উদাহরণ 15 নম্বরটি হচ্ছে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে একটি চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ। চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এ বি বিসি সি এ বি বিসি সি এগুলো সবসময় একসাথে রাখতে হবে। তো আমরা এখানে একটু খেয়াল যদি করি, এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি এগুলো সব প্লাস এবং মাইনাস একই সাথে রয়েছে, ঠিক আছে। প্লাস বিসি মাইনাস সি, প্লাস সি মাইনাস এ, প্লাস এ বি মাইনাস বি। আমরা জানি প্লাসে মাইনাসে হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য আমরা এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এগুলো আমরা কমন আকারে আনবো। সো এখন আমাদের এট ফার্স্টে কাজ হবে যে সকল জায়গায় এ মাইনাস বি কমন আকারে নিয়ে আসা, ঠিক আছে। অলরেডি এখানে এ মাইনাস বি কমন আকারে আছেই, কিন্তু এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ। আমাদের টার্গেট হবে যে সকল জায়গায় কমন আকারে এ মাইনাস বি নিয়ে আসা। কাজেই আমরা এখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে, ঠিক আছে। এখানে কোনো পরিবর্তন ঘটবে না, এখানে কোনো পরিবর্তন ঘটবে না। কাজে আমরা বিসি দ্বারা বি মাইনাস সিকে গুণ করব এবং সি দ্বারা সি মাইনাস এ কে গুণ করব। সো আমরা গুণটা তাহলে করে নেই, এবং এ বি ইন্টু এ মাইনাস বি যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো আমরা এখানে গুণ করে নেই বিসির দ্বারা বি মাইনাস সিকে, এবং এখানে গুণ করে নেব সি এ দ্বারা সি মাইনাস এ কে। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা যেভাবে আছে ওইভাবেই। এখন আমাদের উদ্দেশ্য হবে যে এখানে এ মাইনাস বি আনা, ঠিক আছে। এ মাইনাস বি কমন আকারে আনা। তাহলে আমরা লিখবো এখানে, লিখবো যে এ সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি স্কোয়ার। এইভাবে লিখলে এখানে এ মাইনাস বি কমন আকারে চলে আসবে। আবার লিখতে পারি যে মাইনাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখানেও সূত্র ভাঙানোর পরে কমন আকারে চলে আসবে এ মাইনাস বি প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটা থেকে সি স্কোয়ার কমন নেওয়া যায়, সি স্কোয়ার কমন দিলাম, তাহলে থাকে এ মাইনাস বি মাইনাস, এখান থেকে সি কমন নেওয়া যায়, তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি মাইনাস সি ইন্টু, এখানে সূত্র ভাঙিয়ে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি এখানে একটু খেয়াল যদি করি তো এখানে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, ঠিক আছে। সকল জায়গায় এ মাইনাস বি চলে আসছে, ঠিক আছে। এখানে তো আগে থেকে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি চলে আসছে, এখানেও এ মাইনাস বি চলে আসছে। কাজে আমরা সকল এ মাইনাস বি থেকে একটা এ মাইনাস বি কমন নিয়ে নেব। তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি
এরপর আমরা এ মাইনাস বি বাদে বাকি যা কিছু থাকে সবগুলো লিখে দেব। তাহলে হচ্ছে এখানে সি স্কোয়ার, এখানে মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটার সাথে গুণ অবস্থায় আছে। যেহেতু আমরা এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, কাজে আমরা মাইনাস সি দ্বারা এ প্লাস বিকে গুণ করে দেব। তাহলে এখানে হচ্ছে মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি। যেহেতু এখন আমাদের এম মাইনাস বি আনা কমপ্লিট, সেকেন্ডে আমাদের টার্গেট হবে বি মাইনাস সি আনা। এবি মাইনাস এসি, এখান থেকে এ কমন নিলে বি মাইনাস সি চলে আসে, ঠিক আছে। তারপর আমরা লিখতে পারি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, এখান থেকে সি কমন দিলে বি মাইনাস সি চলে আসবে, এখান থেকে মাইনাস সি কমন দিলে বি মাইনাস সি চলে আসবে। তো আমরা এ মাইনাস বি, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে কমন যায় এ বি মাইনাস সি, এখানে কমন যায় মাইনাস সি, তাহলে থাকবে বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, দুইটা বি মাইনাস সি থেকে একটা বি মাইনাস সি কমন নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখন একটা বি মাইনাস সি কমন নিয়ে নেই, তাহলে বাকি থাকে এ মাইনাস সি। আমাদের উদ্দেশ্য ছিল কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আনা, কিন্তু এ জায়গায় আসছে কি এ মাইনাস সি, আমাদের আনতে হবে কি সি মাইনাস এ, সি মাইনাস এ আনতে হবে। কাজে আমরা এখন সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর আমরা সি মাইনাস এ লিখতে পারবো। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই হবে অ্যান্সার।